বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। অন্যান্য দিনের মতো আজকের দিনও আমি ত্রিপুরা থেকে 12টি নতুন বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার সাথে আরেকটি কথা বলে দিই যে ভিডিও ডিসক্রিপশন চেক করতে ভুলবেন না, কারণ আজকের দিনে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটা একবার চেক করে নেবেন। চলো বন্ধুরা, এখন এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে 3 তলা বাড়ির জন্য এখানে ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে। আপনাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে রাম ঠাকুর কলেজ, শ্রীপল্লী রোড। তার সাথে এখানে দুটি কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে, যে কোনো একটির মধ্যে কল করে আপনারা আপনাদের বেতন সম্পর্কিত আলোচনা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং এর কাজের জন্য একজন মেয়ে কর্মী দরকার। 1 বছরের অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে, যোগ্যতা চাওয়া হয়েছে 12 পাস অথবা গ্রাজুয়েশন থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স দেওয়া হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে RMS চৌমুহনী, আগরতলা, এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। যারা যারা ইচ্ছুক এখানে অ্যাপ্লাইটা করে নেবেন। এখানে নাম্বারটা দেওয়া হয়েছে, নাম্বারের মধ্যে আপনারা কলটা করে যোগাযোগটা করে নেবেন। তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য কাজ করার জন্য, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কাজ করার জন্য 25 থেকে 40 বছরের মধ্যে একজন বিবাহিত মহিলা কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? আপনাদের এলিজিবিলিটির মধ্যে দেওয়া হয়েছে যে কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে। আর এখানে 2টি নাম্বার দেওয়া হয়েছে, 2টি নাম্বারের মধ্যে আপনারা কন্ট্যাক্টটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। এখানে কোন কোন কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে। আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে আপনাদের 10 পাস হলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইজ লিমিটের মধ্যে দেওয়া আছে 18 থেকে 45 বছরের এইজ লিমিট দেওয়া আছে, তার সাথে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন HST ক্যান্ডিডেট দ্বারা এবং PWD ক্যান্ডিডেট দ্বারা। ঠিক আছে? এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে রেসিডেন্সির মধ্যে একটা কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, যদি আপনারা যদি এই যে কেন্দ্রগুলি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যে মেনশন করে দেওয়া হয়েছে, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যে ভিলেজের আন্ডারে বা যে গ্রামের আন্ডারে পড়ে, সেই গ্রামের মধ্যে যদি আপনারা বসবাস করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এখানে মেরিটিয়াল স্ট্যাটাসের মধ্যে দেওয়া হয়েছে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন অথবা আপনাদের যদি স্বামী যদি মারা মারা যায়, ঠিক আছে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে সিলেকশনের মধ্যে বলে দেওয়া হয়েছে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশনটা হবে। দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভের ডেটটা দেওয়া হয়েছে, আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট দেওয়া হয়েছে 21/5/2025 থেকে 3/6/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে আপনাদের ইন্টারভিউ ডেটটাও দেখতে পাচ্ছেন মেনশন করে দেওয়া হয়েছে যে 6/6/2025 তারিখ আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। ঠিক আছে? এখানে আপনাদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে ডিটেলস ভাবে বলে দেওয়া হয়েছে। এগুলি আপনারা এগুলি আপনারা এই যে অফিসটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এই অফিসের মধ্যে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে? এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা চার্টেড অ্যাকাউন্টেন্ট ফার্মের মধ্যে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। যোগ্যতার মধ্যে রাখা হয়েছে আপনাদের কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, তার সাথে আপনাদের টেলির মধ্যে টেলি যে অ্যাপ্লিকেশন অথবা টেলি যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারের উপর আপনাদের নলেজ থাকতে হবে। এখানে আপনাদের সিভিটা, এখানে যে ইমেলটা দেওয়া হয়েছে ইমেলের মধ্যে আপনাদের পাঠিয়ে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 30/5/2025, এর আগে আপনারা আপনাদের সিভিটা এখানে পাঠিয়ে দেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটের মধ্যে সিকিউরিটি গার্ড পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। বেতন আপনাদের নির্ধারিত করা হবে আলোচনা ক্রমে। আর কোয়ালিফিকেশনটা রাখা হচ্ছে 10 থেকে 12 পাসের মধ্যে আপনাদের কোয়ালিফিকেশন হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেওয়া হয়েছে, যারা যারা ইচ্ছুক তারা এখানে অ্যাপ্লাইটা করে নেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবারও এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে। আপনাদের সেম যোগ্যতা, এডুকেশন যোগ্যতা হতে যাচ্ছে সেম, রেসিডেন্টাল স্ট্যাটাস সেম, ম্যারিটাল স্ট্যাটাস হতে যাচ্ছে। ঠিক আছে? আমি আগেই বুঝিয়ে দিয়েছি, আপনারা সেটা ভালো করে বুঝে নেবেন। সেম অ্যাপ্লিকেশনই সাবমিট করবেন, কিন্তু এখানে এবার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কুমারঘাট। ঠিক আছে? কুমারঘাট উন্নকোটি ICDS প্রজেক্ট অফিসে। ঠিক আছে? এখানে শুধু সেন্টারটা শুধু আলাদা। আর এখানে আরেকটা কথা যে আলাদা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি হেল্পারও এখানে নিয়োগ করা হচ্ছে, যার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন রাখা হয়েছে আপনাদের 8 পাস। বাকি সবই সেম। তার সাথে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের বেতনটাও মেনশন করে দেওয়া হয়েছে। এর আগের বিজ্ঞপ্তিটা বেতনটা মেনশন করে দেওয়া হয়নি। এখানে আপনাদের 8,000 টাকা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য, আর 5,000 টাকা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য। ঠিক আছে? এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ডেটটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে
সো বন্ধুরা, এটা হচ্ছে ইন্টারভিউ ডেট। অ্যাপ্লিকেশন ডেটটা এখানে দেখতে পাচ্ছেন মেনশন করে দেওয়া হয়েছে যে 20/5/2025 থেকে 6/6/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে যে 6/6/2025 লাস্ট ডেট হতে যাচ্ছে। ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে 12/6/2025। ঠিক আছে, এই যে অফিসটা মেনশন করে দেওয়া হয়েছে, এই অফিসের মধ্যে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। অ্যাপ্লিকেশন কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা আগেই আমি বুঝিয়ে দিয়েছি, সেভাবে সেম টু সেম এখানেও আপনারা সাবমিটটা করে দেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ল্যাব টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। জায়গাটা দেওয়া হয়েছে বিশালগড় সিপাহীজলা। ঠিক আছে, একটি পলিক্লিনিক সেন্টারের জন্য ল্যাব টেকনিশিয়ান চাই। যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি ফর ফিমেল দেওয়া হয়েছে। মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, পুরুষ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের কোন প্রতিষ্ঠানে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে বা কি কাজ করতে হবে এখানে কিচ্ছু বলে দেওয়া হয়নি। শুধুমাত্র এতটুকু বলে দেওয়া হয়েছে যে গ্রাজুয়েট থাকতে হবে আপনাদের। আর এখানে আপনাদের এজটা মেনশন করে দেওয়া হয়েছে যে 22 থেকে 30 বছর আপনাদের এজ হতে হবে। এখানে যে কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে এই কন্ট্যাক্টে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে আগরতলা বাইপাস রোডের মধ্যে ডিস্ট্রিবিউশন হাউসের জন্য এখানে ডিসিএ অথবা টেলি জানা 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রাজুয়েট ছেলে অথবা মেয়ে এখানে নিয়োগ করা হচ্ছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম নবম ও দশম পাস, ঠিক আছে, 24 বছরের উপরে যদি আপনাদের এজ লিমিট হয়ে থাকে, ঠিক আছে, এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে ছেলে ছেলে শুধু এখানে পুরুষ তারা অ্যাপ্লাই করতে পারবেন। যে দ্বিতীয় ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেটার মধ্যে শুধু পুরুষ তারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া হয়েছে, কন্ট্যাক্টে আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নেবেন।